সবকিছু ঠিক আছে? হ্যালো? ভাই আমার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাইলে ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডেল চার্ট, তারপর হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপরে আপনার মার্কেটের সাপ্লাই ডিমান্ডটা মোটামুটি বুঝছি যে কিভাবে আসলে সাপ্লাই ডিমান্ড গুলা আইডেন্টিফাই করা যায় বা এক চান্সে দেখলেই বোঝা যায়। হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড। এখন আপনার মেন যে জিনিসটা, এই চারটা জিনিস মিলে যে আপনার তৈরি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি মার্কেটের স্ট্রাকচার। তো একটা চার্টের ভিতরে প্রাইসটা থাকে ইনফিনিট, মার্কেটের প্রাইসটা যেদিকে ইচ্ছে এদিকে দৌড়াইতে পারে। তো এই যে দৌড়াইতে পারে, ঠিক আছে, কিন্তু মার্কেটে মূলত তিনটা ফেজে চলে। ঠিক আছে, মার্কেট তিনটা ফেজে চলে। প্রথম ফেজ হচ্ছে আপনার আপ ট্রেন্ড, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ডাউন ট্রেন্ড। আর একটা হচ্ছে আপনার অপশনাল, যেটা সবসময় প্রায়ই দেখা যায়, যেটা কোনো ট্রেন্ড না, জাস্ট ওটা কি করে আপনার আপ ট্রেন্ডও না আবার ডাউন ট্রেন্ডও না। ঠিক আছে? তো ও দুইটা মিলে যখন কনসোলিডেশন করে, মানে রিয়েল মুভের যার দ্বারা যেই ফ্ল্যাকচুয়েশন গুলো, তো সেটা সাইডওয়েজ সাইডওয়েজ। সাইডওয়েজ মার্কেট অথবা রেঞ্জিং মার্কেট, মানে একটা রেঞ্জের ভিতরে আর কি প্রাইসটা ঘোরাফেরা করতেছে বা আটকায় আছে আর কি। ঠিক আছে, তো অনেকে এটা আপনার ট্র্যাপিং জোন বলে, ট্র্যাপিং জোন বলে, বুঝতে পারছেন? এক একজন এক একটা বলে। তাহলে এখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বা সাইডওয়েজ কি, ঠিক আছে, তো এখন আসলে আমরা এটা শিখি। আচ্ছা, এখন ক্যান্ডেল, তারপরে আপনার চার্ট, তারপর সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, এগুলো নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই আপাতত। না ভাই।
ডাউনে না আপে? আপে আপে আপে। আপের দিকে একটা ইম্পালসিভ মুভ দিব, ইম্পালসিভ। ইম্পালসিভ, এটা বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ঠিক আছে, এটা হবে কোন দিকে? আপে। ঠিক আছে, ইম্পালসিভ মুভটা দেওয়ার পরে প্রাইস কিছুটা সময় পুল ব্যাক নিব বা একটা কারেকশন করব, যে প্রাইসটা কি আরো মানে এটার যে বাড়বে, প্রাইস প্রাইস কি আরো বাড়বে, এটার একটা কারেকশন আসে। কারেকশন তো বুঝেন, কারেকশন আসে, কারেকশন কারেকশন আসে, কারেকশন আসার পরে এটা একটা কারেকশন আসে। কারেকশন আসার পরে কি করে, ধরেন প্রাইসটা কি করে নিচে আইসা, আবার ধরেন নিচে আইসা আবার উপর দিকে চলে যায়। তো এই যে আপনার ফেসটা, কিন্তু বসে রয়েছে যে প্রাইস তো অলরেডি 20 টাকাতে চলে গেছে, তাহলে আমি একটু ওয়েট করি। প্রাইসটা যদি একটু নিচের দিকে না নামে, হালকা পাতলা কমে, আর আমার যদি ভালো কোনো আইডেন্টিফিকেশন থাকে, তখন আমি আবার বাইং করবো। ঠিক আছে, তাইলে মার্কেট ধরেন শর্ট টাইম নিচে আসে 15 টাকাতে আসলো, আসার পরে কি করলো, এখন নতুন কিছু বায়াররা, ধরেন যে ফ্রেশ বায়াররা এন্ট্রি নিল, তখন কি হলো, আবার সেই ইম্পালসিভ মুভ আসলো। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, আবার বুঝাই দিব, সমস্যা নাই। তো এখন আপাতত এইভাবে বুঝেন, তাহলে বায়ারের মার্কেটে বা আপ ট্রেন্ডের মার্কেটে বায়াররা শক্তিশালী স্ট্রং থাকবে, এটা স্বাভাবিক। তো বায়ারের যেই আপ ট্রেন্ডের মার্কেটটা আছে, এই মার্কেটে আপনার শক্তিশালী মুভটাই হচ্ছে আপনার বাইং মুভ, আর এই বাইং মুভটারে বলে হচ্ছে ইম্পালসিভ মুভ। ঠিক আছে, আর এটার বিপরীতে যেই মুভটা আসে সুইং নিয়ে মার্কেটে, যে বিপরীত ধর্মী রিজেকশনটা আসে, হ্যাঁ, তো এই শর্ট সেলিংটারে আমরা কি বলবো, এটা বলবো হচ্ছে পুল ব্যাক বা রিটেস্ট বা রিট্রেসমেন্ট, প্রাইজের কারেকশন, যা ইচ্ছা বলতে পারেন। ঠিক আছে, তাহলে এই এতটুক তো বুঝছেন, এতটুক নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই। আচ্ছা, তাহলে এখন মার্কেট আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করে, বাইং, শর্ট টাইম সেলিং, আবার বাইং, আবার শর্ট টাইম সেলিং, আবার বাইং, তারপর আবার ধরেন শর্ট টাইম সেলিং। তো এইভাবে এইভাবে কি করে, ও কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে না, ও প্রাইসটাকে কন্টিনিউ করতে থাকে, কারণ সারাদিন তো আর করবো না, কোনো না কোনো একটা সময় ভাঙবে। আচ্ছা, তো ভাঙবে, ঠিক আছে, ধরেন কোনো একটা সময় গিয়ে প্রাইস কি করলো, প্রাইসটা ধরেন আবার নিচের দিকে চলে আসলো, আসার পরে নিচের দিকে চলে আসলো, আসার পরে কি করলো, ধরেন প্রাইসটা
আবার একটু বাইং হইলো, বাইং হইয়া ও আর পারলো না, বাইং করতে পারলো না, প্রাইসটা ধরেন পড়ে গেল। আচ্ছা এবার দেখেন তো জিনিসটা কিসের মতো লাগতেছে। হেড এন্ড শোল্ডার ভাই। হ্যাঁ, হেড এন্ড শোল্ডারের মতো লাগতেছে। এই হেড এন্ড শোল্ডার কিন্তু মার্কেটে এই বেসিসে কিন্তু ব্যবহার হয়। আপনার ধাপ ধুপ হেড এন্ড শোল্ডার হয়ে গেছে, আপনি ব্যবহার করবেন না। এখানে ট্রেডিং মার্কেটে সবকিছুই কনফার্মেশন, আপনার মাল্টিপল কনফার্মেশন থাকতে হয়, বুঝতে পারছেন? শুধু আপনি দেখলেন যে ও হেড এন্ড শোল্ডার হয়েছে, যা ডাউনের ট্রেড নিয়ে নেই, হ্যাঁ আমি আমার লস এতটুকু রাখা ডাউনের ট্রেড নিয়ে নেই, আইবো মার্কেট আইবো, সমস্যা নেই, যখন নিচে আইবো না। না ভাই, এইভাবে সম্ভব না। তো প্রাইস কি করে, যখন এইভাবে যখন প্রাইসটা যখন মার্কেট স্ট্রাকচার চেঞ্জ করে, তখন আবার কি করে, এতক্ষণ বায়ারের মার্কেটে বায়াররা ইম্পালসিভ মুভ দিছে, এখন ইম্পালসিভ মুভ কারা দিবে? ইম্পালসিভ মুভ কোনটা? সাপ্লাইটা। এই সাপ্লাইটা হবে আপনার ইম্পালসিভ মুভ, আর এই শর্ট টাইম বাইং গুলো এখন কি হয়ে যাবে? দুর্বল। এগুলো দুর্বল পয়েন্ট। এতক্ষণ বায়াররা শক্তিশালী ছিল, সেলাররা ছিল দুর্বল, এখন সেলাররা শক্তিশালী হয়ে গেছে, তার মানে বায়াররা দুর্বল। বুঝতে পারছেন? তো মার্কেট মূলত এই যে এইভাবে আপনার হয় আপ ট্রেন্ডে চলে অথবা ডাউন ট্রেন্ডে চলে। আর মার্কেটে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কি, মার্কেট ধরেন এইভাবে গেল, যাওয়ার পরে এই যে করতেছে, কোনো দিকে যাইতে পারতেছে না, একই জায়গার ভিতরে ধরেন ফাইসা আছে, তখন এটা বলবো আমরা রেঞ্জিং মার্কেট। আর হ্যাঁ সাইডওয়েজ। আর এই সাইডওয়েজ মার্কেটে কি হয়, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ হয়। ইন্টারচেঞ্জ তো মনে আছে? ধরেন প্রাইসটা কি করব, ধরেন এইভাবে, এটা একটা সাপোর্ট বাইঙ্গা, কারণ এটা কি কোনো ট্রেন্ড হইছে? এটা কোনো ট্রেন্ড হয় নাই, কারণ এখানে প্রাইস তো একই জায়গাতে ঘোরাফেরা করতেছে, রেঞ্জিং করতেছে, ঠিক আছে না, রেঞ্জ বাউন্ড করতেছে। তো রেঞ্জ বাউন্ড যখন করব তখন কি, এটা আমাদের কোনো ট্রেন্ড না, ঠিক আছে? আমরা তখন ওয়েট করব, বা এই ভাই একটু সময় দেন। হ্যাঁ আচ্ছা, যাই হোক, এভাবে রেঞ্জ বাউন্ডিং করা। আচ্ছা এখন আমি যদি আপনাকে বলি যে একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ মুভ কোনটা বলেন তো, ডিমান্ডটা না সাপ্লাইটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার, হাই রে, আমি আবার বলি, ইম্পালসিভ মুভ হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বায়াররা যে স্ট্রং বাইংটা করে, যে ডিমান্ডটা আনে, বায়ারদের মার্কেটে বায়াররা শক্তিশালী হয় না সেলাররা হয়? বায়াররা। তাহলে বায়ারদেরটা না ইম্পালসিভ মুভ হবে। আর বায়ারদের এগেনস্টে যেই শর্ট টাইম সেলিংটা আসবে, এখন ধরেন একটা কথা বলি আমি আপনাকে, ধরেন এমন একটা সময় আসলো, ধরেন সবাই কি করতেছে, সবাই ধরেন স্বর্ণ কিনতেছে, স্বর্ণ কিনা রাখতেছে, সামনে প্রাইস বাড়বো। তো এই যে সবাই কিনা রাখতেছে, প্রাইস বাড়বো, তাহলে আপনি কি এখন সেল করবেন না হোল্ড করবেন, রাইখে দিবেন? হ্যাঁ কি হোল্ড হোল্ড করবেন করবো। না, মানে রাইখে দিবেন না? আর যদি হোল্ড না করতে পারেন তাহলে আপনি কিনবেন, ঠিক আছে না? ওই যে কারণ ওই যে বলে না, ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড যা চলবো আমার তো ওটা নিয়ে চলতে হইব। পুরো দুনিয়া এখন মোবাইল টিপে, আমারও তো মোবাইল চাপতে হইব। আমি তো মোবাইল ছাড়া থাকতে পারবো না, পারবো? একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, এরপরে তো থাকা যাবে না, আপনার মোবাইল লাগবে, আপনি বাধ্য। তো সেম জিনিসটা বাইরের মার্কেটে আপ ট্রেন্ডের ক্ষেত্রে শুধু আপনার চিন্তা ভাবনা থাকবে শুধু বাইং, সেলিং কোনো চিন্তা ভাবনা থাকবে না, শুধু বাইং। কিন্তু কি, সঠিক জায়গা থেকে। এখন সঠিক জায়গাটা কিরকম হইতে পারে, এখন ধরেন এই যে আপনার ইম্পালসিভ মুভটা, ধরেন এতটুকু একটা মুভ দিছে, এটা মার্কেটের কি লো না হাই? লো। এটা লো, আর এটা তাহলে হাই। এখন প্রাইসটা অলরেডি এখানে অবস্থান করতেছে, এখানে আপনি কি বাই করবেন? এখন কি আপনি এখানে বাইং করবেন? না। করবেন না। কেন করবেন না? কারণ ওই যে আমাদের কনসেপ্ট একটাই, কম দামে কিনবো, বেশি দামে বেচবো, ঠিক আছে? বেশি দামে বেচবো। যাক, এখন আপনি ধরেন কথার কথা, এখানে যে আপনি প্রাইস তো অলরেডি একটা ভালো মুভ আইসা পড়ছে,
তো প্রাইস মুভ আসার পরে এখন এখানেও সাইকোলজি আছে, আমি জাস্ট নর্মালি বলতেছি, আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো এখন এখানে তো অলরেডি একটা হায়ার প্রাইস, এখন এখান থেকে সেলিং আসবো না, এটা গ্যারান্টি কি? আর সেলিং আসলো কতটুকু আসবে এটারও তো কোনো গ্যারান্টি নেই, বুঝছেন না? জি তো এটারও তো কোনো গ্যারান্টি নেই, কারণ বায়ারের মার্কেটে বাইং হবে ঠিক আছে, কিন্তু আপনার সঠিক জায়গা থেকে বাইং করতে হবে, ঠিক আছে না? তো যাই হোক, এখন আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ মুভ কোনটা? যেই ভালো ডিমান্ডটা আসে, এই ডিমান্ড হচ্ছে আমার ইম্পালসিভ মুভ। আর ডিমান্ডের এগেনস্টে যেই শর্ট টাইম সেলিংটা আসে, হুম, এটা কি? এটা হচ্ছে আমার পুল ব্যাক বা রিটেস্ট অথবা রিট্রেসমেন্ট অথবা প্রাইজের কারেকশন। তো ও একটা প্রাইজের কারেকশন করতে আসে যে প্রাইস কি আরো উপরে যাবে, মানে দাম কি আরো বাড়বে, না এখন দাম কমে যাবে, আস্তে 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 দাম কমে যাবে। তো যখন হালকা পাতলা দাম কমার পরে যখন আবার মানুষ বাইং করতে ইন্টারেস্টেড হয়, তার মানে কি এই পুল ব্যাকটা জাস্ট একটা পুল ব্যাকই ছিল, আর কিছুই না, ও কোনো শক্তিশালী না, ঠিক আছে? কারণ এখানে ট্রেন্ড বায়ারদের, ঠিক আছে না? এখানে তো বায়াররা বাইং করবে, এটাই স্বাভাবিক। তাহলে বোঝা গেছে এতটুকু নিয়ে কোনো ঝামেলা আছে কারোর? এতটুকু নিয়ে ঝামেলা আছে কারো? না আচ্ছা, তাহলে আপনার এটা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হয়, তাহলে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে? আপনার সেলিংটা হবে ইম্পালসিভ মুভ, ইম্পালসিভ মুভ। আর এই যে শর্ট টাইম যে বাইংটা হবে, বাইংটা হয়ে যাবে আপনার পুল ব্যাক বা কারেকশন মুভ। এখানে যেটা পুল ব্যাক হইতো, এখানে এটার বিপরীতটা হইব, ঠিক আছে না? তো প্রাইস আবার কি করবো, আবার ধরেন নিচের দিকে আসবো, বুঝতে পারছেন? তো এইভাবে মূলত মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করে 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 চলে। এখানে আরো অনেক বিষয় আছে, কিন্তু আপাতত এই জিনিসগুলো এইভাবে বুঝেন, ঠিক আছে? তাহলে এটুক নিয়ে কারোর কোনো ঝামেলা আছে? তাহলে প্রাইস কি করব? প্রাইস একটা র্যালি দিব, হালকা একটু ড্রপ দিব, আবার প্রাইসটা কি করব, আবার র্যালি দিব, আবার হালকা ড্রপ, আবার র্যালি। তা আপনার এই এই দুইটা দিয়ে কিন্তু মার্কেট বারবার চলতেছে, ঠিক আছে না? তা ডাউনের ক্ষেত্রে উল্টাটা হয়। আচ্ছা, এখন এতটুক নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই, আছে? যতটুকু বুঝাইছি, ইম্পালসিভ মুভ আর পুল ব্যাক। বায়ার মার্কেটে ইম্পালসিভ মুভ কোনটা হয়? সাপ্লাই না ডিমান্ড? ডিমান্ড হ্যাঁ। আর ডিমান্ড সেলিং মার্কেটে আর রেঞ্জিং মার্কেটে? কোনো রেঞ্জিং মার্কেটে পুল ব্যাক। কোনো কোনো বাবু ভাই, হ্যাঁ রোগ আছে, হ্যাঁ আন্তাজি কোয়েলায়। আল্লাহ। আচ্ছা দেখ, এখন ধরেন মার্কেটটা এখান থেকে ভালো একটা বাইং দেওয়ার পরে আবার নিচে আসলো, আবার উপর দিকে গেল, আবার নিচে আসলো, আবার উপর দিকে গেল, কথাটা বুঝেন? এখন স্ট্রাকচার ম্যাপিংটা আপনি কিভাবে বুঝবেন বা কোনটারে কিভাবে কি ধরবেন? তাইলে এটা আপনার কি ইম্পালসিভ মুভ, ঠিক আছে না? ইম্পালসিভ মুভ। আর এটা হচ্ছে কি পুল ব্যাক। আচ্ছা, এখন এটা মার্কেটের লো না, এটা লো প্রাইস না, এটা লো প্রাইস, তাহলে হাই প্রাইস কোনটা? এটা। কারণ এতটুকু ডিমান্ডে আপনার এখান থেকে শুরু হয়ে তো আপনার এখানে গিয়ে পুল ব্যাক নিছে, তার মানে কি এটা আপনার হাই প্রাইস। হুম, তাহলে এটা যদি হাই প্রাইস হয়, এরপরে মার্কেট নামছে কোন দিকে? ডাউনের দিকে। তাহলে এটা কি প্রাইস? লো প্রাইস। এটা যদি লো প্রাইস হয়, তাহলে এই যে ডিমান্ডটা দিছে এটা কি প্রাইস? এটা 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 হাই 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 প্রাইস। তাহলে এটা যদি হাই প্রাইস, হ্যাঁ গেছে পুল ব্যাকে। আমি কি আপনার আচ্ছা, তাহলে আচ্ছা এটা যদি হাই প্রাইস হয়, তাহলে আপনার এটা কি প্রাইস? লো 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 প্রাইস। এই লো প্রাইসের পরে মার্কেটটা আবার কোন দিকে? সাপের দিকে গেছে না? তাহলে এটা কি প্রাইস? হাই এটা আপনার হাই প্রাইস, ঠিক আছে? তাহলে এইভাবে মার্কেট কি করে? লো হাই ক্রিয়েট করতে করতে আপে যায়, ঠিক আছে না? এখন এখানে আপনার একটা কারেকশন আনতে হবে। কারেকশনটা হচ্ছে যখন মার্কেটটা আপ ট্রেন্ড থাকবে,
আপ ট্রেন্ড থাকলে ও কি করে জানেন, নিজের হাইরে নিজে ব্রেক করে। এখন দেখেন তো, এই যে মার্কেটটা ধরেন, জিনিসটা আমি প্রথম থেকে ধরি, এটা আমার একটা লো প্রাইস, এখান থেকে মার্কেট এতটুকু গেল, যাওয়ার পরে একটা পুল ব্যাক আসছে, তাহলে এটা একটা হাই প্রাইস ছিল। এখন পুল ব্যাকটা আসার পর যখন আগের হাই রেকর্ডটা ও ভাইঙা ফেলছে, তখন কি নতুন হাই ক্রিয়েট হয়েছে না আগের হাইরে ভাইঙ্গা? তো মার্কেটে কি করে, যখন নিজের হাই নিজে ব্রেক করে যখন মার্কেট আপের দিকে যায়, তখন ওই যে ব্রেক করলো না, তখন এটা স্ট্রাকচারের ব্রেক বলে। ঠিক আছে, যার এক কথায় ব্রেক অফ স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের ব্রেক হইছে, বুঝতে পারছেন? তখন এটার সংক্ষেপে বলা হচ্ছে BOS, বস, ব্রেক অফ স্ট্রাকচার। এখন নতুন ব্রেক অফ স্ট্রাকচার কিভাবে হবে, যখন আপনার একটা শর্ট টাইম পুল ব্যাক নিবে, নেওয়ার পরে এই যে আপনার হাই প্রাইসটা, এই যে হাই প্রাইসটা, এই হাই প্রাইসটা যখন বায়াররা বাইং করতে 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 ব্রেক করব, তখন গিয়ে আপনার এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে। ধরেন এতটুকু গেল, এখন কি ব্রেক অফ স্ট্রাকচার হইছে? না ভাই, হয় নাই। হয় না নাই। ভাই। কখন হবে, যখন এটা ব্রেক করে নতুন হাই ক্রিয়েট করব। নতুন হাই ক্রিয়েট করলো, ধরেন এটা পুল ব্যাক নিছে, এখন গিয়ে এটা আপনার ব্রেক অফ স্ট্রাকচার হইছে। ঠিক আছে, তো যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে, তখন কি করে, মার্কেট নিজের হাইরে নিজে ব্রেক করতে থাকে আর ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করতে থাকে। আর মার্কেট যখন ডাউনের দিকে থাকে, তখন নিজের লো গুলারে নিজে ব্রেক করতে থাকে, বুঝছেন? তো ধরেন মার্কেটে যে শর্ট একটা সাপ্লাই দিল, ইম্পালসিভ মুভ, শর্ট টাইম কারেকশন, এখন ব্রেক অফ স্ট্রাকচার কোন জায়গায় হবে? এটা মার্কেটের কি হাই না? তাহলে এটা কি লো। তো ব্রেক অফ স্ট্রাকচার কখন হবে, যখন এই লোরে নিচের দিকে ভাঙবে, নিচের দিকে ভাঙবে। তো ধরেন এই যে ভাঙলো, তাহলে কি হলো, এখানে বস হইলো, ব্রেক অফ স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের ব্রেক হইছে। তা আবার কি করবে, আবার ধরেন, সরি, আবার ধরেন এটা শর্ট টাইম পুল ব্যাক নিল, মানে প্রাইসের কারেকশন, যে প্রাইস কি আরো ডাউনে পড়বো, মানে মানুষ কি এখনো বেচতে ইচ্ছুক, না নতুন করে মানুষ বাইং শুরু করবো এখন? ঠিক আছে, তো এখন সবাই মনে করেন সেল করতে ইচ্ছুক, সেল করলো। তাহলে এখানে কি হলো, এই যে লোডা ছিল, এটা কি একটা হাই না? তাহলে এই যে লোডা ছিল, এই লোডা লোডা শর্ট টাইম একটা ডিমান্ড দিয়ে কি করছে, পুল ব্যাক নিয়ে হাই ক্রিয়েট করছে। তাহলে এই যে লোডা যখন ভাঙিয়ে ফেলছে, তখন কি হইছে, কি হইছে? এখানেও বিকল্প স্ট্রাকচার হইছে। হ্যাঁ, ব্রেক অফ স্ট্রাকচার, মানে BOS, সংক্ষেপে এটা বলে BOS, বস, ব্রেক অফ স্ট্রাকচার। তাহলে কি বুঝলেন, যে আপ মার্কেটে ও হাই গুলা ব্রেক করে, কারণ বায়াররা কি করে, বায়াররা হাই ক্রিয়েট করে না, প্রাইস তো আপের দিকে যায়। আর আপ মানে কি, আপ মানে তো হাই। তো নিজের 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 হাইরে নিজে ব্রেক করে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আর সেলিং এর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, নিজের লোরে বাইঙ্গা আরো লো বানায়, বুঝতে পারছেন? মানে কম দাম রে বাইঙ্গা ও আরো কম দামে যায়, বুঝতে পারছেন? আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে বেশি দাম রে বাইঙ্গা ও আরো বেশি দাম বানায়, আরো বেশি দাম বানায়। আর ব্রেকআপ স্ট্রাকচারটা কিভাবে হয়, যখন একটা পুল ব্যাক আসে, এখান থেকে সুইং নিয়ে যখন পুল ব্যাকটা নিয়ে যখন আবার সুইং নিয়ে যখন বায়াররা বাইং করবো, তখনই আপনার ব্রেকআপ স্ট্রাকচার হবে, বুঝতে পারছেন? বুঝা গেছে? এতটুকু এতটুকু নিয়ে কারো কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন আপনি আসেন, এখানে আরেকটা কারেকশন আনি। তো এই যে মার্কেটে যে লো বানাইছে না, লো বানানোর পরে হাই বানাইছে না, যখন ব্রেক অফ স্ট্রাকচার হয়, তখন আমরা এই যে এটার মনে করেন কি, মার্কেটটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই জায়গায় হাই বানায়, নিচে পুল ব্যাক দিয়ে পরে এই হাইটা পরে বানাইছে না। তো যখন নতুন হাই আসে, তখন আগের হাইটার আমরা হায়ার হাই বলি, হায়ার হাই, বুঝতে পারছেন? হায়ার হাই বলি। আর যেহেতু এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, এখানে কি লো কাদের, লো হচ্ছে সেলারদের, মানে মার্কেটে লো ক্রিয়েট করে কারা, সেলাররা না, সেল করতে করতে লো বানায় না। আর বায়াররা কি করে, বাই করতে করতে হাই বানায়। তাহলে এখন যেহেতু এটা বায়ারদের মার্কেট, মানে কি হায়ারের মার্কেট, তাহলে এই লোটা আপনার শুধু লো হবে না, হায়ার লো হবে, মানে হায়ারের লো, বুঝতে পারছেন? মানে বায়ারের লো আর কি, বায়ারদের লো, লোটা দুর্বল, তখন এই লোটা আপনার কি হয়ে যাবে,
হায়ার লো হবে। বুঝতে পারছেন? ধরুন প্রাইসের কারেকশন নিয়ে উপরে চলে গেল, ব্রেকআপ স্ট্রাকচার করলো, ব্রেকআপ স্ট্রাকচার করার পরে কি এই ব্রেকআপ স্ট্রাকচারের জন্য হায়ার হাই হবে, এটা নতুন হাই, আর এটা হয়ে যাবে হায়ার লো। সেম জিনিসটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে। এই যে এখানে সেলিং মার্কেটে কি বায়াররা দুর্বল না সেলাররা দুর্বল? হ্যাঁ, তাহলে এই বায়ারটা হবে কি লোয়ার হাই, পুল ব্যাকটা হয়ে যাবে লোয়ার হাই, শুধু হাই না লোয়ার হাই, কারণ মার্কেট লো ভাঙ্গা ভাঙ্গা নতুন নতুন স্ট্রাকচার ব্রেক করতেছে আর নতুন নতুন লো বানাইতেছে। আর লোটা যেহেতু লোয়ার হাই হবে, সরি হাইটা যেহেতু লোয়ার হাই হবে, আর ওই যে হায়ার হায়ার মতো এখানে কি হবে লোয়ার লো। বুঝতে পারছেন? লোয়ার লো হবে। বুঝা গেছে? এখন আমি জিনিসটা একটু অন্যভাবে বুঝাই। আরে প্রথম থেকে জিনিসটা আমি ধরি ভাই, আপনারা কিন্তু বাকি মানুষগুলো কিন্তু কথা বলতেছেন না। একটা আপ ট্রেন্ড দিল আমার ইম্পালসিভ মুভ, ঠিক আছে? তাহলে এটা আমার কি লো, এটা আমার হাই। মার্কেট কি করলো, শর্ট টাইম একটা কারেকশন নেওয়ার জন্য নিচে আইসা, ধরেন এই যে আপনার হাই প্রাইসটা ছিল, হাই প্রাইসটা ধরেন 20 টাকাতে ছিল, শুরু হয়েছে 10 টাকাতে, কি করলো ভাইঙ্গা ও 30 টাকা প্রাইস বানাইলো, ধরেন 25 টাকা প্রাইস বানাইলো, 25 টাকা। তাহলে আপনার প্রাইসটা কি করলো, প্রাইসটা 15 টাকার থেকে সুইং নিয়ে মার্কেট 25 টাকাতে চলে গেছে, ঠিক আছে? আর আগের হাই ছিল কততে 20 টাকাতে। তাহলে এই 20 টাকা প্রাইসে ব্রেকআপ স্ট্রাকচার দিছে না? আর 25 টাকাতে কি নতুন হাই ক্রিয়েট করছে। এবার আগের হাইটা কি হয়ে যাবে, হায়ার হাই হয়ে যাবে। আর হায়ার হাই, আর এটা হচ্ছে শুধু হাই। যখন এই 25 টাকার প্রাইসটা আবার নিচের দিকে আইসা কারেকশন নিতে আইসা যখন আবার বাইং হবে, তখন কি এই যে এখানে আপনার নতুন করে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে? এটা হয়ে যাবে নতুন হাই, কারণ এই যে হাই প্রাইস। আর এটা হয়ে যাবে কি বলেন তো, হায়ার হাই। হায়ার হাই বানানটা আমি লিখে দেখাই, হায়ার হাই মানে হায়ার হাই আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে এইভাবে এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে থাকে। আর সেলিং এর ক্ষেত্রে কি করে, ধরেন সেলিং এর ক্ষেত্রে ফলো করে কোনটা, সেলিং এর ক্ষেত্রে ফলো করে হচ্ছে আপনার এই যে আপনার এটা হাই প্রাইস, এটা সর্বশেষ হাই প্রাইস, এরপরে এটা হচ্ছে কি লো প্রাইস। তাহলে মার্কেট যেহেতু আপনার এটা ডাউন ট্রেন্ড, তাহলে কি হবে, এই হাইটা কি হয়ে যাবে, শুধু হাই থাকবে না লোয়ার হাই হবে? হায়ার হাই তো আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লোয়ার হাই। আর যখন এই যে ব্রেকআপ স্ট্রাকচার হবে, ব্রেকআপ স্ট্রাকচার কখন হয়, যখন নিজের লো নিজে ভাঙে। আর আপের মার্কেটে যখন নিজের হাই নিজে ভাঙে, ঠিক আছে না, তখন তো ব্রেকআপ স্ট্রাকচার হয়। তাহলে এই যেহেতু এখানে একটা লো বানাইছে, তার মানে কি এটা লোয়ার লো হয়ে যাবে। আর এখানে আবার ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে লোয়ার হাই বানায়া মার্কেট ব্রেকআপ স্ট্রাকচার করছে দেখা এটা নতুন লো। তাহলে এই লোর কারণে এই লোটা কি হয়ে যাবে, ব্রেকআপ স্ট্রাকচার তো হয়েছে, কিন্তু এখানে এই লোডার আপনি কি কি বলবেন? শুধু লো, শুধু লো, না না শুধু না লোয়ার ও এটা লোয়ার লো, ঠিক আছে, এটা লোয়ার লো হবে। লোয়ার। শুধু শুধু লো এরপরে কি হবে। করছে, এই যে সেলিং, এই সেলিংটার পরে কি করছে মার্কেট, এখানে শর্ট টাইম বাইং দিয়া একটা লোয়ার হাই ক্রিয়েট করছে সুইং নিয়া। কখন আপনি লোয়ার হাই বলবেন, যখন সুইং নিয়ে নিচের দিকে আবার চলে আসবো, মানে কন্টিনিউ করবো প্রাইস, ঠিক আছে? প্রাইস কন্টিনিউ কোন দিকে করবো, সেলিং এর দিকে, কারণ এটা সেলারের মার্কেট। তো যখন প্রাইসটা কন্টিনিউ করছে, তখন এখানে কি হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, নিজের স্ট্রাকচার নিজে ব্রেক করছে, ঠিক আছে না, নিজের স্ট্রাকচার নিজে। বুঝতে পারছেন? তো এটারে আমরা ব্রেক অফ স্ট্রাকচার বলবো। আর এখন আরেকটা বিষয় আমরা এখন শিখবো, এখন এটা নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই এতটুকু। আচ্ছা, তা আমরা মার্কেটের ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ নিজের হাইরে বাইঙ্গা কি করে হায়ার হাই বানায়, আর সেলিং এর ক্ষেত্রে নিজের লোরে বাইঙ্গা কি করে লোয়ার লো বানায়, নিজের লোরে বাইঙ্গা লোয়ার লো বানায়, ঠিক আছে না? তাহলে এটার বলা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। আচ্ছা, সবই বুঝলাম। এখন আমি বুঝবো কিভাবে যে একটা মার্কেট সেলিং হওয়ার পরে, সেলিং হয়েছে, সেলিং হওয়ার পরে এটা আমরা
ডাউন ট্রেন্ড কিভাবে শিফট করছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে। ধরেন এটা আবার কি ট্রেন্ড, আপ ট্রেন্ড। এই আপ ট্রেন্ডটা মনে করেন এখন ধরেন নিচে আসলো, ডাউন ট্রেন্ড শিফট করছে কোন জায়গা থেকে করছে, কোনটা ডাউন ট্রেন্ড শিফট, মানে মার্কেটের স্ট্রাকচারটা যে শিফট করলো আপের থেকে ডাউনে পড়ে গেল, কোন জায়গায় হয়েছে কিভাবে বুঝবো আমি? মনে এই প্রশ্নটা আসে না? আচ্ছা, অবশ্যই। এখন আমরা এই জিনিসটা আমরা এখন শিখবো। হ্যাঁ, আচ্ছা, আপ ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ মুভ, পুল ব্যাক, ইম্পালসিভ মুভ, পুল ব্যাক, ইম্পালসিভ মুভ, পুল ব্যাক, ইম্পালসিভ মুভ। আচ্ছা, এখন এটা আমার সর্বশেষ কি হাই না, আর এটা জি। আমার কি হায়ার হাই। হাই যেহেতু এটা আমার হায়ার হাই, এটা তাহলে কি হায়ার হায়ার লো। হায়ার লো। আচ্ছা, পয়েন্ট গুলো মনে রাখেন। এখন প্রাইসটা আসলো পুল ব্যাক নিতে, পুল ব্যাক নিতে আইসা মার্কেট কন্টিনিউ কখন করব, যখন সে নতুন হাই ক্রিয়েট করবো তখন না, যেহেতু আপ ট্রেন্ড। তার মানে জি। এখানে আমরা আশা করি কি একটা বাইং ব্রেক অফ স্ট্রাকচার করবো কই, আপের দিকে গিয়ে বাইং করলে, ঠিক আছে না? জি। আচ্ছা, এখন ধরেন মার্কেটটা উপরের দিকে আর গেলই না, এই যে পুল ব্যাকটা যে নিছে, এই পুল ব্যাকটা কি করলো, শক্তিশালী হয়ে গেল। শক্তিশালী হয়ে এই যে আপনার ধরেন কথার কথা, এই যে এখানে হায়ার লোডা ছিল, এই লো কিন্তু দুর্বল, কারণ বাইরের মার্কেট এই লোডারের বাইঙ্গা যদি ও একটা লো বানায়, তখন এই যে আপনার হায়ার লো, মানে লাস্ট যে হায়ার লোডা থাকবে, ওই হায়ার লোডা যখন ভাঙে, তখন ওটারে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার, COCH, চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে ওর আপের ক্যারেক্টার ও ডাউনে শিফট করছে, ঠিক আছে? আর ICT-SMC ভাষায় বলে হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট, MMS, মার্কেট স্ট্রাকচার শিফট, ঠিক আছে? তো ওর আপ ট্রেন্ডের ক্ষেত্রে হওয়া উচিত ছিল কি হাই ব্যাঙ্গের নতুন হাই ক্রিয়েট করব, ও করতে পারে নাই। বরং আরো কি, এই যে লোয়াররা তো দুর্বল ছিল এতক্ষণ, তো ও ফার্স্ট লোডা বাইঙ্গা, মানে সর্বশেষ যে হায়ার লোডা আছে ওই লোডার বাইঙ্গা ও নতুন লো ক্রিয়েট করলো। হুম, তখন ওটার আমরা বলবো কি চেঞ্জ অফ ক্যারেক্টার বা মার্কেট স্ট্রাকচার শিফট, সংক্ষেপে CHOCH অথবা MSS, মার্কেট স্ট্রাকচার শিফট। বুঝা গেছে? তো যখন এইভাবে মার্কেট স্ট্রাকচার শিফট করব, তখন কি মার্কেট একটা পুল ব্যাক আসবো, পুল ব্যাক এসে কি করব, আবার সেলিং স্টার্ট হবে। তখন আমরা বলবো যে হ্যাঁ, এই যে মার্কেটে ব্রেকআপ স্ট্রাকচার করছে কোন দিকে, সেলিং এর দিকে। তখন আমরা বুঝবো কি যে হ্যাঁ, এটা আমার লোয়ার লো হয়ে গেছে, আর এটা কি শুধু লো। এখন মার্কেট লাগাতার কি করব, ওই যে আমাদের যে কনসেপ্ট, এটাই করব। বুঝতে পারছেন? তা মার্কেট স্ট্রাকচার শিফট হয়তো করে আরো কোন সেল জায়গায়? করবো, আরো বাই করবো। হ্যাঁ, তো এইভাবে মূলত মার্কেট স্ট্রাকচার গুলোরে আমরা রিড করবো, বুঝছেন? এখন আমরা এত সুন্দর মতো যেটা মানে মনে করেন যে ড্রয়িং করছি না, তো এত সুন্দর মতো তার হয় না, এখানে আরো অনেক কিছু অ্যাড করতে হয়। এখানে ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, এখানে লিকুইডিটির ব্যাপার আছে, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, এগুলো আমরা আস্তে ধীরে সামনে শিখবো। এখন এতটুকু নিয়ে তো কারোর কোনো ঝামেলা নাই, আছে? না ভাই, মাহবুব ভাই রেকর্ড করছেন না এটা? বাকি কেউ দি কথা কয় না, আমি তো এটা বুঝলাম। আমার ভাই আমি একটু লেট করছি তো আজকে। ভাই আমিও রেকর্ডিং করতেছিলাম যখন মাহবুব ভাই লিপ নিচ্ছিল, এই কারণে আমি কথা বলতেছি না। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ভাই, করেন, একজন একজন রেকর্ড করেন ভাই, আমার একটু সমস্যা তো। মাহবুব ভাই আপনি কিন্তু অফ করে দিন না যেন, আপনারটা কোনো আচ্ছা। সমস্যা নাই। আচ্ছা, এখন আপনি দেখেন, খালি ভিডিও হইব। আচ্ছা এখানে দেখেন, এখানে কি করছে মার্কেট, এটা মার্কেটের লো না, আগের বাদ দেন, মনে করেন আগে কিছু নাই। জি। এখান ধরেন এখান থেকে মার্কেটটা শুরু হয়েছে, হ্যাঁ, এটা তো একদম লোয়ার লো, না না একদম শুধু লো, লো, শুধু লো, হ্যাঁ। মানে তো একদম লো আর মার্কেট কি, কি করবে, একদম লো। এখান থেকে একটা বাইং মুভ দিয়া নিচে আইসা ওর স্ট্রাকচারটা ব্রেক করছে না, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে। এই যে আপনার কারেকশন মুভ, এই যে আপনার ব্রেকআপ স্ট্রাকচার,
এই যে ব্রেক, এখানে ব্রেক করছে, আবার আবার নিচে আইসা আবার উপরে গেছে, নিচে আইসা উপরে গেছে। তাহলে এখানে আপনি কি সুন্দর একটা আপ ট্রেন্ড পাইছেন না? এটা দিয়ে আপাতত বুঝেন। এটা যদি আমি সরাই আনি তাহলে দেখেন তো মার্কেট কি করছে। ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে, ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচার, ঠিক আছে না? তো মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার কখন করব? যখন যে কোনো একটা লো বাইঙ্গা নিচের দিকে আসবে। তো নিচের দিকে আসতেছে না, তার মানে ধরেন এখনো রানিং। তো ধরেন কথার কথা এটা যদি নিচের দিকে এরকম ভাঙে, তখন কি আপনার কি হবে? এই যে হায়ার লোটা যখন ভাঙবো তখন কি আপনার হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার বা আপনারা কি জানেন ভাই, এস এম না জানি কি মার্কেট, এসএমসি নাকি? মার্কেট স্ট্রাকচার শিফট, মানে আপের মার্কেটে ডাউনে শিফট হয়ে গেছে। ঘুরে ফিরে আপনার ওই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ, যেটা ঘুরে ফিরে ওইটাই কথা, ওইটাই। এতক্ষণ সাপোর্ট নিয়ে উপরে যেতেছিল, এখন ধরেন মার্কেটে কি গেছে, সাপোর্ট গুলা রেজিস্ট্যান্স হয়ে গেছে। সাউথ ব্যাংক নিচে দিয়ে গেছে। সাপোর্টের যে জায়গাগুলো ওগুলো রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমরা আপ ট্রেন্ড পাইলাম। হ্যাঁ, এই জায়গাটা আমরা একটা ডাউন ট্রেন্ড ধরি, শর্ট টাইমে একটা ডাউন ট্রেন্ড ধরি, ঠিক আছে? আচ্ছা, ধরেন মার্কেটটা এখান থেকে এতটুকু সেলিং হয়ে উপরে গিয়া, নিচে সেলিং হয়ে উপরে গিয়া ব্রেকআপ স্ট্রাকচার, এখানে একটা ফেক, আচ্ছা যাক এটা ফেক ধরলাম না, ধরেন একবারে এটা ব্রেকআপ। এখানে তো মার্কেট কি ভাঙতেও পারে না নিচে, আবার উপরে গিয়ে কিন্তু উপরেও ভাঙতে পারে না। তার মানে কি এটা আমরা ধরবো ডাইরেক্ট এই জায়গায়, এরকম ধরবো। কারণ আমার দরকার কি, হয়তো বস বানাইবো অথবা কি চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইবো, ঠিক আছে না? এই যে এখানে ফেক দিছে, তার মানে কি এই পুরোটার আমি একটা ধরবো। আচ্ছা, তাহলে পুরোটার একটা কিভাবে ধরবো? এইভাবে। আর যখন একটা কাছাকাছি, যখন দুটা ইয়া থাকবো, সবসময় ডান পাশেরটা ধরবেন, কারণ মার্কেট তো ডান দিকে চলে। ডান সমান সমান থাকলে ডান দিকেটা ধরবেন, ঠিক আছে? আর ডান দিকেটা কোন জায়গায় ধরবেন? সবসময় সেলিং এর সুইং এর কি লাল ক্যান্ডেলের ওপেনিং ধরবেন, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, তাহলে এখন দেখেন তো এটা আমার একটা সেলিং মার্কেটে, আরে বাকিটা কই? হ্যাঁ রে, হলো না আমার একটা সেলিং মার্কেটের স্ট্রাকচার। মার্কেট কি করবো? এখানে লো গুলা ভাঙবো। মার্কেটের কাজ হয়েছে লো গুলা ভাঙবো। মার্কেটের কাজ কি? লো ভাঙবো। মার্কেটের কাজ লো ভাঙবো। মার্কেটের কাজ এইভাবে লো ভাঙবো, বুঝতে পারছেন? তো মূলত মার্কেট স্ট্রাকচারটা এইভাবেই হয়, ঠিক আছে? আর মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে, এখন আমরা এটা একটু দেখি। আচ্ছা, এটা বড় করে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই যে এই দেখেন প্রাইসটা এখানে কি করছে, ভালো একটা ডিমান্ড দিয়া নিচে আইসা উপরে ব্রেকআউট স্ট্রাকচার করতে পারে না, বরং কি করছে একটা মাইনর, মাইনর ডাউন ট্রেন্ড বানাইছে, মাইনর, মাইনর, হ্যাঁ, ডাউন ট্রেন্ড বানায় কি করছে, পরে গিয়ে ব্রেকআউট স্ট্রাকচার দিছে। মূলত মূল ব্রেকআউট স্ট্রাকচার কোনটা? এই যে আপনার এই হাই প্রাইসটা যখন ভাঙছে তখন গিয়ে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। আর এই যে এটা আপনার কি একটা মাইনর, মাইনর স্ট্রাকচার, ঠিক আছে না? মাইনর স্ট্রাকচার, কারণ কি ও ক্যারেক্টার চেঞ্জ কখন করব বলেন তো? আপনার আগের আগের যেই মনে করেন যে হায়ার লোডা আছে, তখন। এখন এই যে এখানে যে ব্রেকআউট স্ট্রাকচার, এটা তো আদা মরা ব্রেকআউট স্ট্রাকচার, ঠিক আছে না? এটা তো আমরা ব্রেকআউট স্ট্রাকচার ধরবো না, এটা একটা আদা মরা ব্রেকআউট স্ট্রাকচার, ঠিক আছে? আর এখানে আপনি মাইনরটা এইভাবে ধরছেন, ঠিক আছে? এখন আপনি এখানে কি করতে পারেন, এই যে এখান থেকে এতটুকু আপনার বাইং, বাইং এর পরে কি সর্বশেষ যে সেলিংটা, কারণ এটার নিচে তো মার্কেট যাইতে পারে না, পারছে?
এটা নিচে গেলে না আপনার জি। চেঞ্জ অফ ক্যারেক্টার, যেহেতু যাইতে পারে নাই তাহলে এটা আপনার পুল ব্যাক। এখন সেলিং করতে পারে, এখন সেলিং করতে পারে, সেলিং। সেলিং করতে পারে। এখন এখান থেকে আবার সুইং দিয়ে কই গেছে এতটুক, আবার নিচে আইসা উপরের দিকে ব্রেক অফ স্ট্রাকচার, এই যে ব্রেক অফ স্ট্রাকচার। এখন ব্রেক অফ স্ট্রাকচার করে এখান থেকে পুল ব্যাক নিয়ে নিচে আইসা কি করছে, উপরে গিয়ে কিন্তু আর ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে নাই। পারছে? না, পারে নাই। তাহলে এখন চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা হবে আপনার? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে আপনার এই যে আপনার আগের হায়ার লোডা আছে, এই লোডা যখন ভাঙবো তখন হবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। ঠিক আছে? আর এই লোডা যখন ভাঙবো তখন হবে মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হবে কিন্তু মাইনর, কারণ এই পুল ব্যাকটা তো আপনার শো করবো কি, হয়তো এই যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে অথবা কি ব্রেক অফ স্ট্রাকচার হবে। ঠিক আছে না? এই যে মার্কেটে এই যে হাইডা আছে, এই পুল ব্যাকটা কি হয়তো হাই ভাঙ্গা ব্রেক অফ স্ট্রাকচার করবো অথবা কি এই আগের হায়ার লোডা ভাঙ্গা আপনার ইয়া বানাইবো, চেঞ্জ অফ ক্যারেক্টার করবো। ঠিক আছে না? ক্যারেক্টার হইয়া। হ্যাঁ, তা এই পুল ব্যাকটা কি করছে ধরেন, কোনো কিছুই করতে পারে নাই, না পারে কি করছে ধরেন এইখানে আইসা এখানে একটা মাইনর চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে এই যে এই মুভটা, আর মেজর দিছে কি এই মুভটা। দেওয়ার পরে কি হইছে আপনার, ধরেন এখান থেকে এই যে ব্রেক অফ স্ট্রাকচার, হাই লো হাই লো হাই লো, এভাবে করে মার্কেট কি করছে এতটুকু পর্যন্ত সেলিং মুভ ধরে পরে কি একটা পুরো একটা সাইড ওয়েজ জোন বানাইছে, পুরোটা একটা সাইড ওয়েজ না। জি ভাই। এই হচ্ছে মার্কেটের কাহিনী। এখানে কিন্তু আপনার একটা সেলিং মার্কেট তো আসছিল। ঠিক আছে? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা? এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে আপনার এই যে হাইডা যখন ভাঙিয়ে ফেলছে, মানে এটা তো হায়ার লো, এটা হায়ার লো না, এই হায়ার লোটা যখন ব্রেক করছে তখন মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। তো চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট কি করছে, নাচানাচি করতে করতে, তো এখানে আপনি ধরেন এইভাবে ধরতে পারেন পুল ব্যাক, এই যে ব্রেক অফ স্ট্রাকচার একদম একদম লো কোনটা, যেহেতু এটা আর এটা সমান তাহলে এটারে ধরবেন। এরপরে ব্রেক অফ স্ট্রাকচার দিতে পারছে, কই গিয়া একবার এই যে গিয়ে এই যে একটু লো এটা গেছে ভাই, এই যে সেটা নিচে একটু গেছে, এই যে না ওই লো, হ্যাঁ আপনি এটারও ধরতে পারেন, এটারও ধরতে পারেন, সাইড ওয়েজ মার্কেট তো। এখানে এটা আপনার মাইনর স্ট্রাকচার ধরতে হবে, আর আপনি যদি মেজর ভাবে ধরেন তখন কি আপনার এরকম এরকম হবে জিনিসটা। এটা তারপরে তো কি মাইনর, এখান, এই সবগুলো এইগুলো মেজর। হ্যাঁ ভিতরে ভিতরে যেগুলো এগুলো আর কি। তো এখন এটা যদি বেশি নিচে হয় তাহলে এটা ধরবো, আর যদি এটা বেশি নিচে হয় তাহলে আমি এটা ধরবো। ঠিক আছে? তো ধরেন আপনি প্রথমটা এটাই আপনার নিচে আছে ধরলাম, ধরার পরে আর মার্কেট এটা তো কোনো কিছু নিচে করতে কিন্তু পারে নাই, এইখানে গিয়ে ব্রেক অফ স্ট্রাকচার দিছে। কারণ ও তো আপনার লো ভাঙতে পারে নাই, এই লোটা ভাঙছে, এই লো ভাঙছে, এই লো যখন ভাঙবো তখন না আপনার মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে? ভাঙে নাই, তো না ভাঙতে পারে কি করছে, উপরের দিকে গিয়া পুল ব্যাক, এই যে ব্রেক অফ স্ট্রাকচার দিছে না, দিয়ে আবার কি আবার এই যে পুল ব্যাক দিয়া, এখন এই যে আপনার লোডা আছে এই লোডা কিন্তু ভাঙা লাইছে। দেন যখন সর্বশেষ হায়ার লো ভাঙবো তখন আমাদের কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার হবে না। মার্কেট তো কথা ছিল আপনার এটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। ঠিক আছে না? ব্রেক অফ স্ট্রাকচার তো হইতে পারে না, বরং মার্কেট গেছে কোন দিকে, মার্কেট গেছে নিচের দিকে। তার মানে এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, আর এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। বুঝতে পারছেন? এটা আপনার এবারে আপনার ডাউন ডাউন ট্রেন্ড ধরেন, এই হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের কাহিনী। বুঝতে পারছেন? ইম্পালসিভ মুভ এইভাবে অনেক অনেক দেখা গেছে আপনার আরেকটা মারায়া এরকম দিল, আপনার দেখা গেছে যেটা বেশি লো আছে ওইটারে ধরবেন, কি ধরবেন, এমনে এমনে ডাইরেক্ট এমনে। বুঝা গেছে? কারণ এই যে হাইডা, এই হাইডা তো এটারে ভাঙতে পারে নাই, আবার এই হাইডা এই হাইয়ের পরে যে এই যে লোডা, এই লোডা তো এটারও ভাঙতে পারে নাই। তার মানে কি পুরোটা একটা ধরবেন, কি ধরবেন, বাইংই ধরবেন। এটা হচ্ছে ভিতরের মানে মাইনর স্ট্রাকচার। বুঝতে পারছেন? ধরেন একটা আপের স্ট্রাকচার এরকম গিয়া ধরেন ডাউনে আইসা
আবার উপরে গেল, তখন কি হবে? এই পুরো ডাউনের স্ট্রাকচারটা হয়ে যাবে আপনার কি পুল ব্যাক, মাইনর পুল ব্যাক, পরে আবার কন্টিনিউ কন্টিনিউ। বুঝতে পারছেন? তো জিনিসগুলো এরকম হয়, এইভাবে মূলত কাহিনী হয়। আর মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে, যে লাস্ট হায়ার লোটা আছে ওটা যখন মার্কেট যখন ভাঙে ফেলে তখন গিয়ে কি হয়, মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, COCH অথবা MSS, মার্কেট স্ট্রাকচার শিফট। বুঝতে পারছেন? এখন এখানে ফেক মার্কেট মুভের ব্যাপার স্যাপার আছে, এগুলো আমরা পরে শিখবো। তো আপাতত এতটুকু জিনিস কি আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে আগে বলেন। এতটুকু ক্লিয়ার? তাইলে আমি প্রথম থেকে আবার বলি, মার্কেটে যখন লাগাতার বাইং হয় তখন এটা আমরা কি মার্কেট ধরতে পারি? আপ মার্কেট। হ্যাঁ, মার্কেটে যখন ট্রেন্ড নাই, এখনো ট্রেন্ডে যায় নাই, তো আপ মার্কেটে কি হয়, বায়াররা স্ট্রং থাকে, যখন মার্কেটে সেলিং হালকা পাতলা হইয়া এই সেলিং এর অর্ডার গুলো নিয়ে আরো বাইং হয়, তখন মার্কেটে কি হয়, লো হাইয়ের ব্রেকআপ স্ট্রাকচার হয়, নতুন হাই ক্রিয়েট করার পরে যখন আবার পুল ব্যাক নেয় তখন এটা হায়ার হাই, এটা শুধু হাই। আর যখন আবার একটা বাইং আইসা যখন মার্কেটটা ব্রেকআপ স্ট্রাকচার করে তখন এই যে আমার কন্টিনিউশন, এটা কিন্তু কন্টিনিউশন, মার্কেট কিন্তু এইভাবে কন্টিনিউ করতেছে। তো এই যে কন্টিনিউশনটা, এটার আমি বলবো কি আপ ট্রেন্ড। অর্থাৎ এখানে বায়াররা প্রচুর পরিমাণে বাইং করতে ইন্টারেস্টেড। এখন সবাই যদি বাইং করতে ইন্টারেস্টেড হয়, প্রাইস যদি লাগাতার আপের উপরের দিকে যদি বাড়তে থাকে, তাহলে আপনি কি সেল করবেন? না। না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমার কি হায়ার লো, হায়ার মার্কেটের লোর কোনো দাম নাই, ঠিক আছে না? এটা তো স্টার্টিং পয়েন্ট, এটা বাদ দিলাম। এটা আমার নতুন হাই, এখন আসলো মার্কেট পুল ব্যাক নিতে। এখন দুইটা জিনিস করতে পারে, এক হচ্ছে এই যে লোডা, এই লোডা যখন ভাঙবো তখন আপনার CHOCH চেঞ্জ অফ ক্যারেক্টার হবে, অথবা মার্কেটে যে কোনো একটা জায়গা থেকে পুল ব্যাক নিয়ে যখন এই হাগের হাইটা ভাঙবো তখন কি হবে, ব্রেক অফ স্ট্রাকচার হবে। ঠিক আছে না? তো এই পুল ব্যাকটা কিন্তু নির্দেশ করে আপনার দুই দিকে, হয়তো ব্রেক অফ স্ট্রাকচার অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে? ধরেন ও আপের দিকে যাইতে পারলো না, সেলিং আইসা এ লোডার বাইঙ্গা এখন কি করলো, একটা পুল ব্যাক নিল, নিয়া পুল ব্যাক পাস করলো, সরি পুল ব্যাক ফেল করলো, ফেল করে ব্রেকআপ স্ট্রাকচার বানালো কোন দিকে, ডাউন সাইডে। তার মানে লোয়ার লো, পুল ব্যাক, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না ঝামেলা আছে? একটা মিনিট আসতেছি আমি ভাই। আসতেছি ভাই, একটা মিনিট। বাবু এত কয়টা আছে? লোক এত কমে গেল কে? ভাই হয়তো বৃষ্টির জন্য লিপ নিচ্ছে এখানে। এখানে এসে অনেক বৃষ্টি হচ্ছে। বাসা যান তোর কোন জায়গায় ভাই? মতলব আমার দাদি বাড়ি, আর মতলব হলো একটা বন্ধু আছে আমার। ভাই আমি কইতারি না, যাইনি কইতারি না। আচ্ছা তাহলে আমি এখানে একটা সহজ উদাহরণ দিই, ঠিক আছে? ভাই ব্রাহ্মণবাড়িয়ার লোকরা নাকি বেশি ঝগড়া করে।
মেন্ডেল বারবার ভাই মানুষ মেন্টাল। মারাত্মক লেভেলে ঝগড়া করে। আচ্ছা তাহলে এখন আমি একটা সহজ উদাহরণ দিই, হ্যাঁ? একটা জিনিস দেখেন, ভাই দিবেন তো আপনি ভাই, অন্য কেউ দেবো নাকি? ধরেন কি হাম্বা, ঠিক আছে? হাম্বা, জি, যেটা একটা হাম্বা, হাম্বা মোবারক। এই হাম্বা কিন্তু বাই সেল করার কিন্তু দুইটা সময় আছে। একটা হচ্ছে ঈদ, ঈদে একজন বাই করে আর একজন সেল করে, ঠিক আছে না? জিনিসটা বুঝেন। অবশ্যই। আরেকটা হচ্ছে, আচ্ছা আগে ঈদেরটা দিয়ে বুঝাই তো, এই যে ঈদের সময় বাই করে কারা? যারা ভোক্তা, ঠিক আছে না? তারা কিন্তু লাভ করার জন্য কিনে না, কিনে? না। তাহলে ঈদের সময় আপনার কি হয়? শুধু বাইং করে না মানুষ ইচ্ছা মতো। ঈদের জি। সময় কিন্তু আপনার মূল টার্গেট থাকে হচ্ছে বাইং, কারণ মানুষ যদি বাই না করে তাহলে সেল করতে গেলে সেই বেচবো কার কাছে, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে ঈদের সিজন। ঈদের সিজনটা কি শুধু বাইং, প্রচুর পরিমাণে বাইং, মানে মানুষের চাহিদার উপর নির্ভর করে যে গরু কি, আহ, গরু কতগুলা কি হবে না হবে, বেচা কতটুকু হবে, এটা কিন্তু বায়ারের উপর নির্ভর করে। তাহলে কুরবানিটা হচ্ছে কি বায়ারদের, কথাটা বুঝেন। তাহলে কুরবানি ঈদের ট্রেন্ডটাই হচ্ছে বাইং, বাইং ট্রেন্ড। আর এই যে বাইং ট্রেন্ডের চাহিদা যারা পূরণ করবো, সেলার, এই সেলাররা যখন নর্মাল টাইম, হুম, তখন তখন ওরা কি করে? তখন ওরা বাই করে, ঠিক আছে? এই যখন নর্মাল সিজন, নর্মাল সিজনে কি করে? এই লোকগুলা বাইং করে। সেল করে কারা? যাদের টিয়া পয়সা লাগবো বা গরু অনেকগুলা আছে, হালকা পাতলা লাভ করে বেচা দেয়। আর এই সেলার গুলাই কি করে? তখন বাই করে নেয়। আর সাধারণ মানুষ কি করে? সেল করে। তো সেলাররা আবার কি করে? সুন্দর মতো গরুগুলা লালন পালন করে পরে গিয়া আমাদের কাছে বিক্রি করে, ঠিক আছে না? আমরা আবার ওগুলা কিনি, বুঝতে পারছেন? তাহলে নর্মাল সিজনে এই সেলার গুলা বাইং করে, ঠিক আছে? আর ঈদের সিজনে কি করে? সাধারণ মানুষ বাই করে আর ওই লোকগুলাই সেল করে, বুঝতে পারছেন? সেম জিনিসটা যখন মার্কেট আপ ট্রেন্ডের মার্কেট থাকে তখন কি করে? সেলাররা সেল করে কিন্তু সুবিধা করতে পারে না, বায়াররা বাইং করে, করে কি করে? ভালো প্রফিট করে, বুঝতে পারছেন? তো সেলাররা বেচলে মার্কেট নিচে আসে কম দামে, কম দামে পায়, আবার নতুন বায়াররা ইন্টারেস্টেড এমন বাইংই করে, মার্কেট কি করে? আগের হাইরে, মানে আগের সর্বোচ্চ প্রাইসটা বাইঙ্গার নতুন সর্বোচ্চ প্রাইস বানায়, বুঝতে পারছেন? আবার শর্ট টাইম ডাউনে আসে, আবার উপরের দিকে যায়, বুঝতে পারছেন? আর যখন ঈদ, এটা তো ঈদ সিজন, ধরেন এটা ঈদ সিজন। আর যখন নর্মাল সিজন তখন কি গরু কিনার লোক নাই, হাহাকার, তখন সবাই সেলিং এর লেগে পাগল হয়ে যায়, ভাই আমার গরু নেন, ভাই আমার গরু নেন। তখন এই যে কুরবানি ঈদের সেল, যারা সেল করে এরা কি করে? খুঁজা খুঁজা কম দামে গরুগুলা কিনে, ঠিক আছে না? সবাই সেলের লেগে পাগল জি, হয়ে যায়, কম দামে কিনে। তখন কি বায়ারের চাহিদাটা কম থাকে কিন্তু সেলারের চাহিদাটা কিন্তু বেশি থাকে, ঠিক আছে না? তখন সবাই কি খালি সেলই করে, সবাই খালি সেলই করে। তখন যারা বায়ার এরা কিন্তু বেশি সুবিধা করতে পারে না, বুঝতে পারছেন? সিম্পল একটা উদাহরণ দিলাম, হয়তো অনেকে আমার কথাগুলো মিলাইতে পারেননি, বুঝতে পারেননি। বুঝছি ভাই, বুঝছি। ভাই বারাকপুর লেভেলে বৃষ্টি হচ্ছে, সব ঝড় তুলন করে সব উড়ে লাগতেছে। কি ঝড় তুফান? মারাত্মক বৃষ্টি হইতেছে ভাই ঢাকাতে। ঢাকাতে মারাত্মক লেভেল বৃষ্টি হইতেছে। মাওনাতে, মাওনাতে আপনার দেখলাম লাইটিং মাইটিং মারতাছে আকাশে, অনেকক্ষণ ধরে মারতাছে। স্ক্রিনশট মারে ভাই, স্ক্রিনশট। কিন্তু এই এই বৃষ্টি এই হয়েছে এই এ পর্যন্ত। স্ক্রিনশট দিলাম, পাঠাই দিব না আপনারে। আচ্ছা যাই হোক, এখন ভাই বুঝছেন তো কাহিনী নাকি? যখন যেই সিজন চলে তখন কি ওই জিনিসটাই করতে হবে, ঠিক ঘুরে আছে না? ফিরে হবে। তো বায়ারের মার্কেটে চিন্তা ভাবনা থাকবো শুধু বাইং, সেলারের মার্কেটে চিন্তা ভাবনা থাকবো শুধু সেলিং। আর বায়ারের মার্কেটে কেন বাইং করবেন এখন? ধরেন
আমি তো বলছিলাম যে কম দামে কিনবো বেশি দামে বেচবো, এটা সব জায়গাতেই প্রযোজ্য হবে, কিন্তু আপ মার্কেটে আপনার তো থিঙ্কিং এ থাকবো শুধু বাইং। এখন বাইং গুলো আপনি কোথা থেকে করবেন, লো থেকে না হাই থেকে? চেষ্টা করবেন লো থেকে বাইং করতে। কেমনে? ধরেন একটা ইম্পালসিভ মুভ দিয়ে লাইছে অলরেডি, এখন আপনার প্রাইসটা অলরেডি ধরেন 10 টাকা থেকে অলরেডি 20 টাকাতে গেছে, আপনি চিন্তা করবেন এটা তো অলরেডি হাই প্রাইস, তো অনেকে তো এখান থেকে সেল করে দিব, ভালো একটা প্রফিট পায় ওরা সেল করে দিব। যখন ওরা সেল করবো, যখন একসাথে অনেকে সেল করব, প্রাইসটা যখন হালকা নিচে আসবো, তখন আমি কি করবো, প্রাইসটা আমি হালকা পাতলা কমে পাবো, আর অনেকে কমে পাবো দেখে কি করব, সবাই আবার বাইং করতে ইচ্ছুক হবো। তো সবাই যখন বাইং করতে ইচ্ছুক হবো, তখন কি হবো, কোনো একটা জায়গায় না কোনো একটা জায়গায় বা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা জোনে গিয়ে কি হবে, ধরেন বায়াররা হঠাৎ করে বাইং করতে ইচ্ছুক হয়ে যাবো, একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়ে যাবে আল্লাহর রাস্তায়। তখন কি আপনি কি বুঝবেন যে এই যে আমার এখনই বাইং করার মুখ্য সময়। ক্লোজ আপনি করলেন বাইং, ধরেন স্টপ লস লাগাইছেন এই হ্যামার ক্যান্ডেল নিচ পর্যন্ত, টার্গেট রেখে দিয়েছেন ধরেন উপরের দিকে আর কি, ঠিক আছে? ওটা পরের থিঙ্কিং, জাস্ট বললাম আর কি। তো মার্কেট ধরেন পরে কি করলো, মার্কেট ধরেন পরে বাইং হলো, ব্রেক অফ স্ট্রাকচার হাই প্রাইসে গেছে, এখন আপনি কি করবেন, পজিশনটা কি রাইখা দিবেন না ক্লোজ করে দিবেন? ধরেন একটা ইনভার্টেড হ্যামার পাইছেন আপনি হঠাৎ করে, কথা নাই বার্তা নাই, মার্কেট সেলিং হয়েছে, তখন কি আপনি রাইখা দিবেন পজিশন না কাটতে দিবেন? কাটতে দিমু। কাটতে দিবেন, মানে এক্সিট করে নিবেন আর কি। মানে প্রথম তো বাই করছিলেন, তা এখন আপনার কি করতে হবে, সেল করে দিতে হবে অন্য কারোর কাছে, তখন আপনার সেল করে দিয়ে মার্কেট থেকে বাইরে হয়ে যাবেন। মার্কেটের ট্রেড ক্লোজ করে দেওয়া মানে হচ্ছে আপনার ট্রেডের অপোজিট, সেল করে দেওয়া আর কি। মার্কেটে আপনার বাই সেল যেটাই করেন নাকি, ঘুরে ফিরে আপনি বাই করতেছেন, ঠিক আছে? আর যখন মার্কেট থেকে এক্সিট নিতেছেন, তখন আপনি ঘুরে ফিরে সেলই করতেছেন। তো এটারও সাইকোলজি আছে, এটা আমরা ট্রেড ম্যানেজমেন্ট সিস্টেমের যে ক্লাস থাকবো তখন বুঝবো, ঠিক আছে? এটা প্রথমে আর এখন আমরা কি বুঝলাম, যে আমাদের বাইং থাকবে কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে সবসময় লো গুলাতে, কারণ মার্কেট এইখানে সবাই সেল করব, ঠিক আছে? এখন আমি যদি এইখানে যদি বাই করি, এখানে যদি আমি বাই করি, আর মার্কেট যদি নিচে আসে আইসা যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে লাগে, এত বড় লস কে হোল্ড করবো কোন? করবেন আপনি এত বড় লস? প্রশ্নই আসে না, ঠিক আছে না? তো এই জন্য থিঙ্কিং রাখবেন। আর আমি ভাই আমার লাইফে এটা মাল্টিপল টাইম ঘটছে, আমি সবসময় চিন্তা করছি মার্কেটটা মনে হয় এইদিকে আইবো, আমি কি করছি এখান থেকে বাইং করে বয়ে রয়েছি, মার্কেট পরে নিচে আইছে, পরে ধরেন না মার্কেট